টংলু থেকে ফেরার পর আমার হাজব্যান্ড বারবার বলছে এখানে কোথাও ঝর্ণা নেই, নদী নেই। তো এখানকার লোকেরা বললেন হ্যাঁ, যে কাছাকাছি একটা ঝর্ণা আছে। ওই তো বেরিয়ে পড়েছি ঝর্ণা দেখতে। আমার হাজব্যান্ড আগে আগে যাচ্ছে। হ্যাঁ, একটা ঝর্ণার আওয়াজ পাচ্ছি জানো তো। ওই যে সাবান নিয়ে গামছা নিয়ে চললো স্নান করতে। ঘরে স্নান করে পোষাচ্ছে না, ওখানে গিয়ে স্নান করবে। দাঁড়াও, পৌঁছেই তোমাদেরকে দেখাচ্ছি। কি ঝর্ণার জলটা পাহাড়ের গা বেয়ে পড়ছে, স্নানের ঠিক উপযুক্ত নয়। তবুও আমার ছেলে আর আমার হাজব্যান্ড ওরা স্নান করবেই ওখানে। ওই যে নেমে গেছে ঝর্ণা। আর এই গাড়িটা করে আমরা গিয়েছিলাম। গাড়ির ড্রাইভার বলে যে খুব ঠান্ডা জল, ঠান্ডা লেগে যেতে পারে। আর কি করা, সেই ঠান্ডা জলে ওরা স্নান করবে। করি আমি করিনি বাবা, এত ঠান্ডা জলে আমার স্নান সহ্য হবে না। ঠান্ডা লাগিয়ে বসে থাকলে তারপরে আমি এই প্রকৃতিকে কীভাবে উপভোগ করব। তাই আমি আর স্নান করিনি। আমি ওদের স্নান দাঁড়িয়ে দেখছিলাম। ওই দেখো স্নান টান করে ওরা বেরিয়ে এলো। আর আমি তো দেখছি গাছপালা। এখানে দেখো বেদানার মতো একরকম ফল হয়েছে, ছোট্ট ছোট্ট ফল। আর আসার সময় দেখলাম দুজন শাঁখ তুলছে, কি যেন শাঁখ এখানে হয়েছে। এই দেখো এইসব গাছপালা আর প্রকৃতি দেখেই মন ভরে যাচ্ছে। আর কিছু আমার চাই না। এখানে যদি নিরিবিলিতে